এটার উপরে আবার স্টিলের শীট দিয়ে খাবার নিতে পারে। এটা মানে এটা হচ্ছে কি হিট আইসোলেটর মনে হচ্ছে। এটা অত ভালো না, এটা জাস্ট আমরা ওয়েদারিং এর জন্য, ওয়েদারিং এর জন্য। কারণ এগুলো আপনার 80 ডিগ্রি সেলসিয়াসে গলা শুরু করবে। কোনটা রাবারটা? মূল রাবারটা? ও বাইরে যেটা আর মূল রাবারটার টেম্পারেচার সহ্য করতে পারে কত? এটা মনে হয় 300-400। ও মাসলে অনেক সহ্য করতে পারে। আচ্ছা আচ্ছা। ওটা তো ডিফ্লেকশন অনেক দিতে পারে, ডিফ্লেকশন অনেক দিতে পারে। 30 সেন্টিমিটার 1 ফিট পর্যন্ত। ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে অ্যালুমিনিয়াম শীট দেওয়া হইলো, তারপর কিন্তু উপরে নিচে কোনো জায়গা থেকে যদি কিছু ঢুকে হিট বা পানি, সেজন্য আমরা এই কাভারিংটা করি। ওইভাবে মাপ মতো করা আছে একদম। মেইন হচ্ছে পানিটা না ঢোকার জন্য, মেইন ইস্যু হচ্ছে এখানে পানি। আচ্ছা আচ্ছা। নিচে তো আমাদের কোনো ইলেকট্রিক্যাল লাইন নেই বা কোনো কিছু নেই, সেজন্য এখানে আগুন লাগার খুব একটা ভয় নাই। কিন্তু বন্যার পানি বা যা সমস্যা হচ্ছে পানিটা, পানিটার জন্যই জিআই শিটটা ভেঙে যাবে, বাঁকা হয়ে যাবে, টুইস্ট হবে। পরবর্তীতে যদি আমি আবার সেটা লাগাইতে চাই তখন তো ভিতরে ঢোকা যাবে? হ্যাঁ, এখানে ঢোকার তো অ্যাক্সেস থাকবে, কারণ আমার অবশ্যই আমাদের সিঁড়ি আছে তো, ওই জায়গাটাতে সিঁড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মেইনটেনেন্সের জন্য তো আসতেই হবে। মোটামুটি 8-9 ফিট মতন আমি দেখলাম যে এই মানে ইয়ে থেকে ফার্স্ট ফ্লোরের বিমের টপই তো হচ্ছে আমার এই যে এই বিম বানাইছি। হ্যাঁ এটা হচ্ছে বিমের বটম। তাহলে ছাদটা তো হবে এখানে। হ্যাঁ, ছাদ এখানে। তাহলে মোটামুটি 7 ফিট মতো বা 6 ফিট তল দিয়ে যাইতে হবে। দ্যাট মিন্স আপনাকে বিমের তল দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাঝখানে কিছু বড় বড় জায়গাও পাওয়া যায়। হ্যাঁ, মাঝখানে কিছু পাওয়া যায়। যেমন জাপানে সাধারণত এটাকে ওরা পার্কিং হিসেবে, গ্যারেজ হিসেবে ইউজ করে। ইভেন আমরা যখন কথা বললাম ইঞ্জিনিয়ারদের সাথে, যখন ম্যানুফ্যাকচারার ইঞ্জিনিয়ার আছে, ওরা বললো যে আমরা এমনও হাই রেজ বিল্ডিং আছে 70-80 তলা, আমরা এটা শুরুই করছি 4 তলা 5 তলা করতে আইসোলেট। এটা 3-4 তলা পর্যন্ত সেফ থাকে, ওই জন্য আমরা 7 তলা বা 5 তলা পর থেকে আমরা আইসোলেটেড করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা ফ্লোর হতে অ্যাক্সেসিবল হবে না। ফার্স্ট টাইম তো